নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভারতের এক ঐতিহাসিক নিদর্শন রেড ফোর্ট, যাকে আমরা বাংলায় বলি লাল কেল্লা। এই লাল কেল্লা শুধু ইট পাথরের এক দুর্গ নয়, এটি ভারতের গৌরব, মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য এবং স্বাধীনবাদের এক আবেগের প্রতীক। আজকের গল্পে আমরা জানব কে বানিয়েছিলেন এই লাল কেল্লা, কেন এর নাম হয় লাল কেল্লা, এর ভেতরে গোপন রহস্য কি ছিল, ব্রিটিশদের সময় কি হয়েছিল, আর কেন আজও 15ই আগস্ট প্রধানমন্ত্রী এখান থেকে ভাষণ দেন। সময়টা ছিল 1638 সাল। ভারতের মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। শাহজাহান শুধু একজন সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন শিল্প ও সৌন্দর্যের প্রেমিক। তারই হাত ধরে তৈরি হয়েছিল তাজমহল। কিন্তু একসময় তিনি ভাবলেন আগ্রা আর যথেষ্ট নয়, আর রাজধানী সরিয়ে নতুন শহর বানাতে হবে। তখন তিনি দিল্লিতে গড়ে তুললেন নতুন রাজধানী, যার নাম দিলেন শাহজাহানাবাদ। এই নতুন শহরের হৃদয়ে তৈরি হলো এক বিশাল প্রাসাদ দুর্গ, যা বর্তমানে লাল কেল্লা নামে পরিচিত। দুর্গটির বাইরের দেওয়ালে তৈরি হয়েছিল লাল বেলে পাথর দিয়ে। সূর্যের আলো পড়লে সে দেওয়াল রক্তিম আভা ছড়াতো। লাল মানে লাল রং, আর কেল্লা মানে দুর্গ, তাই এর নাম হয়ে যায় লাল কেল্লা। এর আসল নাম ছিল কিলা-ই-মুবারক, অর্থাৎ ধন্য দুর্গ। লাল কেল্লার নির্মাণ শুরু হয় 1639 সালে আর শেষ হয় 1648 সালে। 9 বছর ধরে এই দুর্গের কাজ চলেছিল। তখনকার দিনে এত বিশাল স্থাপনা তৈরি করা ছিল অবিশ্বাস্য। লাল কেল্লার চারপাশের দেওয়াল প্রায় 2.5 কিলোমিটার লম্বা ছিল। কিছু জায়গায় উচ্চতা 18 মিটার, আর কিছু জায়গায় 33 মিটার পর্যন্ত। দূর থেকে দেখলে মনে হয় এই জন্য লাল রঙের এক বিশাল রাজপ্রাসাদ। লাল কেল্লার ভিতরে ছিল দেওয়ান-ই-আম। এখানে সম্রাট সাধারণ মানুষের অভিযোগ শুনতেন। দেওয়ান-ই-খাস, এখানে বিদেশি দূত ও গুরুত্বপূর্ণ লোকেদের সঙ্গে বৈঠক হতো। রংমহল, রানীদের থাকার জায়গা। মুমতাজ মহল, শাহী পরিবারের অংশ। নর-ই-বেহেশত, একটি পানি ধারা যার অর্থ স্বর্গের নদী। এমন সৌন্দর্য দেখে অনেকে বলতো, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে। লালকেল্লার সবচেয়ে মূল্যবান জিনিস ছিল ময়ূর সিংহাসন। এটি ছিল সোনা, হীরা, জহরত মুক্ত দিয়ে তৈরি। এই সিংহাসনের দাম আজকের দিনে 1000 কোটি টাকা বেশি হতে পারত। সম্রাট এখানে বসেই রাজকার্য পরিচালনা করতেন। 1739 সালে পারস্যের শাসক নাদের শাহ দিল্লি আক্রমণ করেন। তিনি লালকেল্লায় ঢুকে ময়ূর সিংহাসন, কোহিনূর হিরে, অগণিত ধনরত্ন লুট করে নিয়ে যান। এই ঘটনার পর থেকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা লালকেল্লা দখল করে নেয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করা হয়। ব্রিটিশরা দুর্গের অনেক অংশ ধ্বংস করে দেয়। অনেক সুন্দর বাগান, মহল আর শাহী অংশ নষ্ট হয়ে যায়। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। সে থেকে প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখান থেকে ভাষণ দেন। এই কারণে লালকেল্লা শুধু ইতিহাস নয়, এটি স্বাধীনতার প্রতীক। 2007 সালে লালকেল্লাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। এতে বোঝা যায় এই দুর্গ শুধু ভারতের নয়, সারা বিশ্বের সম্পদ। অনেকে বিশ্বাস করেন লালকেল্লার নিচে গোপন সুড়ঙ্গ ছিল, যা যেত যমুনা নদীর দিকে।
যুদ্ধের সময় সম্রাট পালানোর জন্য এগুলো ব্যবহার করতে পারতেন, যদিও সব রহস্য এখনো পুরোপুরি জানা যায়নি। আজ লালকেল্লা দিল্লির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে যায়। রাতে সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। লালকেল্লা শুধু এক পুরনো দুর্গ নয়, এটি এক সাম্রাজ্যের উত্থান, এক সাম্রাজ্যের পতন এবং এক দেশের স্বাধীনতার গল্প। এই লাল দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস।